আপনার বাড়ির আনাচে কানাচে ফরেস্ট ফর ডেভেলপমেন্টের 25 পয়সার পুরনো যুগের এই 25 পয়সার কয়েন পড়েনি তো ভিউয়ার্স, বা আপনি এই কয়েনটি কোথাও ফেলে রাখেননি তো। তবে ভিউয়ার্স, যদি আপনি কোথাও রেখে থাকেন তবে কিন্তু ভিউয়ার্স আজ আপনার জন্য সুন্দর সুখবর। কারণ ভিউয়ার্স, আপনার কাছে যদি 25 পয়সার ফরেস্ট ফর ডেভেলপমেন্ট অর্থাৎ বনকে উল্লেখ করে যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটি যদি ভিউয়ার্স আপনার কালেকশানে বা আপনার বাড়ির আনাচে কানাচে কোথাও পড়ে থাকে বা কোথাও যদি রেখে থাকেন, তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই এই কয়েনটি মিলিয়ে নিতে পারেন। কারণ ভিউয়ার্স, আপনাদের জন্য ফরেস্ট ফর ডেভেলপমেন্ট 1985 সালের এই কয়েনটি হতে পারে মূল্যবান। তো নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশনের ভিউয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স, আজ আপনাদের যে কয়েনটিতে আলোচনা করবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 1985 সালের ফরেস্ট ফর ডেভেলপমেন্টের অর্থাৎ বনকে কেন্দ্র করে কিন্তু এই কয়েনটি কিন্তু বাজারে এসে, এবং এই কয়েনটি কিন্তু 3টি টাক্সার দ্বারা কিন্তু বাজারে এসে। সমস্ত কিছু আলোচনা করবো। তো আপনাদের বলে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে 25 পয়সা দেখতে পাচ্ছেন, আমার হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অশোক স্তম্ভের ছবি, সত্যমের জয়তে 25 পয়সা রুপিয়া ভারত ও পয়সা লেখা রয়েছে, এবং তার পাশে কিন্তু ইংরেজিতে কিন্তু পয়সা কিন্তু লেখা রয়েছে। ঠিক একরকম অপোজিটভাবেও কিন্তু দেখতে পাচ্ছেন একটি ফরেস্ট ফর ডেভেলপমেন্টকে উল্লেখ করে একটি বয়স্ক মহিলার ছবি এবং গাছের ছবি এবং হরিণের ছবি, এবং এখানে কিন্তু ফরেস্ট ফর ডেভেলপমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন উপস্থাপন করা হয়েছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। সমস্ত তথ্য সম্প্রসারণ অর্থাৎ সমস্ত তথ্য কিন্তু আপনাদের আমি ইন্ডিয়ান কয়েনেক্স যে রিপাবলিক বই রয়েছে সেই বই থেকে কিন্তু আপনাদের অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন কয়েনটি কিন্তু 1985 সালের হওয়া চাই, এবং মেটেল দেখতে পাচ্ছেন কপার নিকেল, ওয়েট রয়েছে 2.50 গ্রাম, সাইজ রয়েছে 19 সেন্টিমিটার এবং শেপ রয়েছে কিন্তু অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার রয়েছে। এবং এই কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি টাক্সার দ্বারা কিন্তু ভিউয়ার্স আপনার বাজারে এসেছে। ভিউয়ার্স, আপনাদের আবার বলে রাখি, আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি, এবং কোন কয়েনটা বাজার দর হিসেবে কতটা ভ্যালুয়েবল হতে পারে সেটা কিন্তু আপনাদের অবশ্যই আমি খুব ভালোভাবে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও কিছু কিছু কয়েন যদি খুবই মূল্যবান হয়, যেগুলো যদি আমার কালেকশনের প্রয়োজন হয়, তবে কিন্তু ভিউয়ার্স আপনাদের কাছ থেকে কিন্তু আমি ক্রয় করি। এছাড়াও কিন্তু আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না ভিউয়ার্স। এবং ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পেলেন যে ফরেস্ট ফর ডেভেলপমেন্ট 1985 সালের এই কয়েনটা আপনার জন্য কতটা মূল্যবান হতে পারে আমি এখন জানিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনার কাছে যদি আপনারা অবশ্যই জানেন যে চারটি মিন্ট রয়েছে, অর্থাৎ বোম্বে, কলকাতা, অর্থাৎ ভারতের কিন্তু 4টা মিন্ট পার্ক রয়েছে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা, এই 4টা মিন্ট কিন্তু বাজারে এসেছে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন বোম্বে টাক্সারের জন্য কিন্তু 25 টাকা থেকে 250 টাকা, কলকাতা টাক্সারের জন্য কিন্তু 50 টাকা থেকে 250 টাকা, এবং হায়দ্রাবাদ টাক্সারের জন্য কিন্তু 25 টাকা থেকে কিন্তু 250 টাকা, এটা কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু আপনার কয়েনের অর্থাৎ কয়েনের অবস্থা দেখে কিন্তু ভিউয়ার্স আপনাদের কয়েনের দাম দরটা হবে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ফরেস্ট ফর ডেভেলপমেন্ট 1985 সালের এই কয়েনটি আপনার জন্য কতটা ভ্যালুয়েবল হতে পারে। এছাড়াও এই কয়েনের যে মিন্ট মার্ক কোথায় দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন 1900 যে সাল দেওয়া রয়েছে, এই সালের নিচে কিন্তু মিন্ট মার্কটি কিন্তু অবশ্যই ভিউয়ার্স আপনারা দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন খুব ভালোভাবে। এছাড়াও সর্বশেষে ভিউয়ার্স জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রি করি না। এছাড়াও কয়েনেরও ইন্ডিয়ান কালেকশনে কিন্তু কোনো পেজ নেই, মাত্র একটা পেজ, যেখানে কিন্তু আপনারা কয়েন সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন।